কি পরিমাণ তেলাপিয়া মাছ আমার পুকুরে জন্ম নিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায় যথেষ্ট মাছ উঠেছে, বড় উঠেছে। এই যে বড় তেলাপিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই নিয়ে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। একবারে মরুভূমি হয়ে গেছে বলা যায়। যে পুকুরের ভিডিও আগে আপলোড করেছি সেই পুকুরে নিয়ে আসছি। দেখুন কি অবস্থা। নিচের যে জলকার যে পানিটুকু দেখা যাচ্ছে এইটুকু এবছর কাটিয়েছি। আর আমার এই পুকুর পাড়ে বেশ কিছু কলা গাছ আছে। আর আজকে আমার সাথে আছে এই যে নাজমুল, এপাশে আছে আমার এই যে ভাই আলফাত, আর এখানে আমার চাচা আছে, যে চাচা সবসময় থাকে। সেই চাচার আজকে একটা কাজে লাগিয়ে দিয়েছি আমি। এই যে দেখুন, এটাকে একটা কলা গাছ কেটে নিয়ে আসছে, আর আমাদের এখানে থোড় বলা হয়। তো চাচারে আজকে এই কাজে লাগাই দিয়েছে। এই দেখুন কিভাবে কলা গাছ থেকে থোড় বের করা হচ্ছে। আর এটা কিন্তু যশোর এবং বিভিন্ন বড় বড় বাজারে বিক্রি হয়। তাদের শরীরে ব্লাডের সমস্যা, তারা যদি এটা নিয়মিত খায় তাদের কিন্তু অনেক কাজে লাগে। আর এই কারণে আমরা আবার এটা খেতে অনেকে পছন্দ করে। এই যে দেখুন একের পর এক আমরা এই কলা গাছ ছাড়ানো হচ্ছে। চাচা এখান থেকে কলা গাছ ছাড়াচ্ছে। এই যে পাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছে দা, আর একটা একটা করে এই কলা গাছের যে বাকল থাকে এই বাকলটা বের করা হচ্ছে। আর আমাদের যশোরের ভাষায় বলে এটা থোড়। চাচা এটার কি কলা পড়িছিল না এমনি কেটে নিয়ে আসছো? কলা পড়িল। আচ্ছা ঠিক আছে, নাও তুমি থোড় বের করো আগে, তারপরে দেখছি। আমাদের সেই চাচা এদিকে থোড় বের করতে থাক, আর আপনাদেরকে একটু নিয়ে যাই আমাদের সেই পুকুরে। এটা হচ্ছে আমার পুকুর পাড়। এই যে দেখুন পুকুর পাড়ে মেহগনি গাছ লাগানো, আল্লাহ রহমতে বেশ বড় হচ্ছে ধীরে ধীরে। আর ওই যে নিচে দেখুন একজন বসে আছে, যে প্রতিদিন সবসময় মাছ ধরে, মিজা ভাইকে লাগিয়ে দিয়েছি মাছ ধরার জন্য। এই অংশটুকু এই বছরই আবার নতুন করে খনন করা হয়েছে। দেখুন ওই যে দেখা যাচ্ছে পুকুর পাড়, আর পুকুর পাড় থেকে দেখুন পানি কত গভীরে চলে গেছে। যদিও ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, তারপরেও এখানে যথেষ্ট মাছ আছে। আমরা আজকে এখান থেকে তেলাপিয়া মাছ ধরছি, আপনাদেরকে দেখাবো। আমি নিয়ে যাচ্ছি এখন। আর আজকে আমরা আমার এই যে নতুন করে পুকুর খনন করেছি সেখান থেকে মাছ ধরা হচ্ছে। এখানে আছে গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, রুই মাছ, সিলভার কাপ, আর যে মাছটা বেশি আছে সেটা হচ্ছে তেলাপিয়া। আর আজকে আমরা এখানে আসছি, আমার এই পুকুরে পর্যাপ্ত তেলাপিয়া মাছ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। তো আমরা আজকে সেই তেলাপিয়া মাছ ধরতে এসেছি। আর সব সময় যে মিজা ভাই মাছ ধরে, এই যে মিজা ভাই মাছ কিন্তু ধরা শুরু করেছে। মিজা ভাই কি অবস্থা? তেলাপিয়া হচ্ছে। এই যে মিজা ভাই বললো তেলাপিয়া হচ্ছে। তা দেখি মিজা ভাই একটু জালটা কই, জালে মাছ কই? আচ্ছা তাহলে আমি এই মাছটা একটু দেখি ভাই কতটা ধরা হয়েছে। এই যে দেখো, এই যে অনেক মাছ কিন্তু, এই যে আমরা অনেক মাছ কিন্তু ধরে ফেলেছি। মিজা ভাই ধরে ফেলেছে অনেক মাছ, আরও কিছু মাছ ধরা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখালাম পর্যাপ্ত তেলাপিয়া। মিজা ভাই একটু খাওয়ান দে তো দেখি। আমার এই পুকুর পাড়টা অনেক সুন্দর, এখানে আসলে মন চায় যে কিছু সময় বসে থাকি। প্রচুর বাতাস এখানে। এই যে পুকুরটা, এই পুকুরে সবসময় খাবার মাছ দেওয়া থাকে, এখান থেকে মাছ কখনো বিক্রি করা হয় না। এই যে মিজা ভাই যাচ্ছে এখন কাছে। হ্যাঁ এই যে এই খাওয়ানটা দিল, আমরা এখন দেখব কি ধরনের মাছ খাওয়ানে আসে। তো যে মাছটা আসবে সেটা হচ্ছে যে তেলাপিয়া মাছ, কারণ মিজা ভাই যে জালটা এখন খাওয়ান দিল এই জালটা অনেক ঘন, খুবই ঘন জাল। যে খাওয়ানটা মিজা ভাই দিয়েছিল সেই খাওয়ানটা এখন টেনে উঠাচ্ছে। আর প্রতি খাওয়ানে অনেক মাছই আসছে, এবারও মনে হয়
যথেষ্ট মাছ এসেছে আমার মনে হচ্ছে। কি অবস্থা ভাই, হয়েছে? দেখি একটু কাছ থেকে। এই দেখুন কি পরিমাণ তেলাপিয়া মাছ আমার পুকুরে জন্ম নিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। যথেষ্ট মাছ উঠেছে, বড় উঠেছে, এই যে বড় তেলাপিয়া, আর এখানে আছে সিলভার। ঠিক আছে ভাই, এই মাছগুলো এখন ধরা হচ্ছে পর্যায়ক্রমে। আজকে কিন্তু একটু বেশি করে এই ছোট ছোট তেলাপিয়া মাছ ধরা লাগবে ভাই। অনেক অনেক কিন্তু অনেকের কিন্তু দিতে হবে আজকে, ঠিক আছে? এই যে আমার মিজা ভাই সবসময় মাছ ধরে দেয়, আজকেও মিজা ভাই ডেকে নিয়ে আসছি, আর মিজা ভাই এখানে লাগিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ধরার জন্য। দেখুন এই যে একবারে ছোট ছোট মাছ, এভাবে কিন্তু প্রচুর মাছ আল্লাহর রহমতে আমার পুকুরে হয়েছে। তেলাপিয়া মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি আমার এই পুকুরটাতে তেলাপিয়া মাছ দেখেছি। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সেই বড় পুকুর, যেটা আমরা কমার্শিয়ালভাবে মাছ চাষ করি। চলুন বন্ধুরা আমরা সেখান থেকে ঘুরে আসি, আর সেই জায়গাটা বর্তমান কি পরিস্থিতিতে আছে সেটাও আপনাদেরকে দেখাবো।